আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া ফুলকপি ডাঁটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। ফুলকপির ডাঁটার এই রেসিপিটা একবার তৈরি করলে বারবার কিন্তু আপনি তৈরি করেই খেতে চাইবেন। তো আমি আজকে ফুলকপির ডাঁটা দিয়ে রেসিপিটা করার জন্য এখানে আস্ত একটা ফুলকপির ডাঁটা নিয়ে নিচ্ছি। তো অনেক সময় দেখা যায় ফুলকপির ডাঁটাগুলো কম বেশি থাকে, তো সেক্ষেত্রে আপনি যখন বাজার থেকে ফুলকপিটা কিনে আনবেন, ডাঁটা একটু সবুজ দেখে আর একটু বেশি ডাঁটা দেখেই ফুলকপিটা নিয়ে আসবেন, তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে পারবেন। ফুলকপি থেকে ডাঁটাটা আলাদা করে নিয়ে আমি একটা একটা ডাঁটা করে একটু কেটে নিচ্ছি। আর ফুলকপির ডাঁটার সাথে যে পাতার অংশটা থাকে সেটাও আমি ফেলবো না, সম্পূর্ণ ডাঁটাগুলো আমি নিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে কেটে ভালো করে ধুয়ে নিব। এই যে এখানে 2 কাপ মতো হবে ফুলকপির ডাঁটা। এই ডাঁটাগুলোকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। ফুলকপির ডাঁটাগুলোকে ধুয়ে তারপরে এদিক দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ রান্নার তেল। তারপর আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা ফোড়ন। কালো জিরাটা সম্পূর্ণই অপশনাল। কালো জিরাটা দিয়ে 10 সেকেন্ড ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ফুলকপির ডাঁটাগুলো। ফুলকপির ডাঁটাগুলো দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর একটা ইন্ডিয়ান রসুন। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে কাঁচামরিচ। এখানে আমি 8টা কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। আর হচ্ছে স্বাদ মতো লবণ। জালটা যে যেরকম খাবেন কম বেশি করে মরিচটা দিয়ে নেবেন। মরিচ আর হচ্ছে লবণটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কালারটা সুন্দর রাখার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। হলুদটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে আমি ফুলকপির ডাঁটাগুলোকে একটু ভেজে নিব বা সিদ্ধ করে নিব। তো আমি কিন্তু এখনও পানি দেইনি। ফুলকপির ডাঁটা থেকে যে পানিটা বের হয়েছে সেটা থেকেই কিন্তু প্রথমে একটু সিদ্ধ করে নিচ্ছি। তারপরও যদি মনে হয় সিদ্ধ না হয় তাহলে আমি আরও একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে আমি ফুলকপির ডাঁটাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি আর মাঝে মধ্যে একটু নেড়ে দিচ্ছি। ফুলকপির ডাঁটাগুলো যেহেতু অনেক শক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু ফুলকপির ডাঁটাটা এখনও সিদ্ধ হয়নি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি। পানিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। তো 1/2 কাপ পানি দিয়ে আমি মাঝে মধ্যে নেড়ে দিয়েছি। তারপরে পানিটা শুকিয়ে যাওয়ার পরে একটু নেড়ে চেড়ে ফুলকপি ডাঁটাগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন কিন্তু রেসিপিটা করার জন্য একদম রেডি। তো এখানে শিলপাটাটা রেডি করে নিয়ে নিচ্ছি ফুলকপির ডাঁটাগুলো। আমি আজকের রেসিপিটা বা ভর্তাটা শিলপাটায় করব, আপনারা চাইলে ব্লেন্ডারে জারেও করতে পারেন। তারপরে কিছু ধনেপাতা কুচি দিয়ে এখন বেটে নিচ্ছি। যে কোনো ভর্তায় কিন্তু পাটায় বেটে তৈরি করলে সেটা স্বাদ দ্বিগুণ হয়। তারপরেও যারা পাটায় বাটতে পারেন না তারা কিন্তু এই ভর্তাটা ব্লেন্ডারে করেও তৈরি করে খেতে পারবেন। এভাবে আমি 2 থেকে 3টা বাটা দিয়ে নিব ফুলকপি ডাঁটাগুলোকে। ফুলকপি ডাঁটাগুলো বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এড করে দিচ্ছি 2 পিস তেলাপিয়া মাছ। মাছটাকে আগেই ভেজে নিয়েছিলাম। তারপরে একটু বড় কাঁটাগুলোকে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই এই ভর্তাটা তৈরি করতে পারবেন, অথবা মাছ ছাড়াও কিন্তু এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। মাছের কাঁটাগুলো ফেলে মাছটাকে আমি একটা বাটা দিয়ে নিচ্ছি। আর মাঝে মধ্যেই যখন ছোট ছোট কাঁটা পড়বে সেটা কিন্তু ফেলে দিব। তো মাছটা বেটে নেওয়ার পরে এখন আমি ভর্তাটাকে মাখিয়ে নিচ্ছি। তো ভর্তাটাকে আমি মিশিয়ে নিব। আর এখন আমি দিয়ে দিব হচ্ছে কাঁচা সরিষার তেল। যেহেতু ভর্তা একটু সরিষার তেল না দিলেই কিন্তু নয়। সরিষার তেলটা দিয়ে খুব ভালো করে মাছ আর ফুলকপির ডাঁটার বাটাটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে একটা বাটা দিয়ে নিতে পারেন। তো ভর্তাটা রেডি হয়ে গেল। গরম ভাতের সাথে ফেলে দেওয়া ফুলকপির ডাঁটা দিয়ে এত মজার একটা ভর্তা, সেটা না খেলে বুঝতেই পারবেন না।
আর যে পরিমাণে ফুলকপির দাম, তো ডাঁটাটা ফেলে না দিয়ে কিন্তু এরকম নিত্য নতুন রেসিপি করে আমরা খেতে পারি। ফেলে দেওয়া ফুলকপির ডাঁটার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।